এবার ভুয়ো সার্টিফিকেটে কনস্টেবল, ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি, কর্মরত 100 কনস্টেবলের ভুয়ো এসটি সার্টিফিকেট। আমরা এর আগেই দেখিয়েছিলাম যে ভুয়ো এসটি সার্টিফিকেট দিয়ে ডাক্তারিতে পড়াশোনা করছিলেন এক পড়ুয়া, এবার ভুয়ো এসটি সার্টিফিকেটে কলকাতা পুলিশের চাকরি। কিভাবে সম্ভব হলো? আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অমিত বলতে পারবে। অমিত, তো বাঘের ঘরে খোগের বাসা বলা যায়। একেবারেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে গুরুতর বা চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। 2012 সালে কলকাতা পুলিশে কনস্টেবল পদে যে নিয়োগ হয়েছে বা রিক্রুটমেন্ট হয়েছে, সেই সময় প্রায় 100 জন চাকরি প্রার্থী যারা কলকাতা পুলিশে কনস্টেবল পদে চাকরি পেয়েছেন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি অভিযোগ করছেন। কোন সাল তুমি উল্লেখ করলে, কোন সাল? 2012 সালের কলকাতা পুলিশে যে কনস্টেবল পদে যে নিয়োগ করা হয়েছে বা রিক্রুটমেন্ট হয়েছে, সেই সময় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে যে অভিযোগ করা হচ্ছে, 2012 সালে যে রিক্রুটমেন্ট হয়েছে সেই সময় প্রায় 100 জন ক্যান্ডিডেট যারা চাকরিতে নিয়োগ হয়েছেন, তারা নন এসটি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জেলার প্রশাসনিক ভবন থেকে এসটি সার্টিফিকেট তারা জোগাড় করেছেন এবং সেই সমস্ত এসটি সার্টিফিকেট জমা দিয়ে তারা চাকরি পেয়েছেন। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে অভিযোগ করা হচ্ছে যে এরা আদতেও এসটি ক্যান্ডিডেট নয়, তারা নন এসটি থাকা সত্ত্বেও তারা বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে এসটি সার্টিফিকেট জোগাড় করছেন এবং তার বিনিময়ে চাকরি পেয়েছেন, যার জেরে অ্যাকচুয়াল যারা এসটি ক্যান্ডিডেট ছিলেন সেই সময় তারা বঞ্চিত হয়েছেন, এমনও গুরুতর অভিযোগ তারা করছেন। ইতিমধ্যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারা কমপ্লেন করেছেন। সেই কমপ্লেনের ভিত্তিতে ইতিমধ্যে এনকোয়ারি বা অনুসন্ধান শুরু করা হয়েছে। অন্যদিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারের কাছেও তারা লিখিতভাবে অভিযোগ করেছেন বিষয়টি নিয়ে তদন্ত করে দেখার, কারণ তারা মনে করছে এরকম 100 জনের নামের তালিকা তারা ইতিমধ্যে তুলে দিয়েছেন, যাদের এসটি সার্টিফিকেট নিয়ে তারা সন্দেহ প্রকাশ করছেন যে তারা নন এসটি হওয়া সত্ত্বেও বিভিন্ন এসডিও দপ্তর থেকে বিভিন্ন জেলার, সেখান থেকে তারা এসটি বা শিডিউল ট্রাইবের শংসাপত্র তারা জোগাড় করেছিলেন এবং সেই সমস্ত শংসাপত্র দিয়ে তারা চাকরি পেয়েছেন। সেই কারণে তারা মনে করছেন এগুলো ভুয়ো শংসাপত্র, কারণ তারা নন এসটি হওয়া সত্ত্বেও তারা এসটি সার্টিফিকেট তারা জোগাড় করে চাকরি পেয়েছেন, যার জেরে অ্যাকচুয়াল যারা এসটি ক্যান্ডিডেট ছিলেন সেই সময় তারা বঞ্চিত হয়েছে, এমনও কিন্তু অভিযোগ আনা হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে। তারা ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তারা কমপ্লেন করেছেন। এই কমপ্লেনের ভিত্তিতে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এনকোয়ারি শুরু করেছে, এমনটাই কিন্তু দাবি। বেশ, এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। ডায়মন্ড হারবারের পর এবার মেদিনীপুর মেডিকেল আবারও ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে এমবিবিএস এ ভর্তির অভিযোগ। কারচুপি করে 2020 সালে এই সার্টিফিকেট তোলা হয় বলে দাবি। অনেকেরই প্রশ্ন, রাজ্য জুড়েই কি ছড়িয়েছে কাস্ট সার্টিফিকেট জালিয়াতির জাল? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত? আবারও কারচুপি করে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ, আবারও সেই ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারি পড়ার অভিযোগ। ডায়মন্ড হারবারের পর এবার মেদিনীপুর মেডিকেল, এখানেও এসটি সার্টিফিকেট নিয়ে সরব পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। তাদের দাবি, এসটি সার্টিফিকেটে কারচুপি করে মেদিনীপুর মেডিকেলে ভর্তি হয়েছেন সবুজ পাত্র নামে এক যুবক। এই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্যের ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। ভুয়ো এসটি সার্টিফিকেটে ডাক্তারির পড়াশোনা বা অন্য কোনো সুবিধা নেওয়া, সার্টিফিকেট তৈরিতে কারচুপি, এই ধরনের অভিযোগ আগে উঠেছে। বছর দুয়েক আগে এ নিয়ে কড়া নির্দেশ দেয় ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। জেলা শাসক এবং মহকুমা শাসকদের বলা হয়, যাদের নামে এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে তাদের সামাজিক অবস্থা যাচাই করতে হবে, কারচুপি ধরা পড়লে সার্টিফিকেট বাতিল করতে হবে। এসটি সার্টিফিকেটের আবেদন প্রক্রিয়া এবং ইস্যু করার প্রক্রিয়ায় নিয়মিত নজরদারি করতে হবে। এখানেই প্রশ্ন, নজরদারি কি আদৌ ঠিক মতো হয়? কারণ ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট এই নির্দেশ দেয় 2023 ফেব্রুয়ারিতে, আর ডায়মন্ড হারবার মেডিকেলে ভর্তি হওয়া পরমব্রত রায়ের এসটি সার্টিফিকেট ইস্যু হয় 23 অগাস্টে। তাহলে কোথায় নজরদারি, নাকি সর্ষের মধ্যেই ভূত? প্রশ্ন অনেকেরই। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।